আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, পর্দার অন্তরাল শ্রবণরতা পর্দানুশীন মা ও বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহিন শাহী দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতে বরকত দিয়ে আজকের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সমবেত হওয়ার, কোরআন ও সুন্নাহর নিসবতে আল্লাহর রসুলের মুহাব্বতে কিছু কথাবার্তা শোনার বলার সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সকলেই মালিকের শুকরিয়া আদায় করে নিচ্ছি, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমি আপনাদের খেদমতে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী থেকে সহিহ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটি হাদিস শরীফ থেকে পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এর আলোকে অল্প সময় কিছু দরকারি জরুরি কথাবার্তা বলার জন্য চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত সম্পর্কে, বাহ্যিক সৌন্দর্য সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আভ্যন্তরীণ সৌন্দর্য তথা আখলাক সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের নবীর আভ্যন্তরীণ সৌন্দর্য কেমন ছিল, আখলাক কেমন ছিল, নবীর আখলাকের সাথে আমাদের আখলাক, আমাদের চরিত্র আজকে যাচাই বাছাই করব। আমরা কতটুকু পিছিয়ে আছি, পিছিয়ে থাকা অবস্থা থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে, সামনে অগ্রসর হয়ে আসতে হবে। আমাদের আখলাক চরিত্রে যদি কোনো ধরনের কমতি দেখা যায়, আমরা এটি পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আমাদের নবীর আখলাক সম্পর্কে আজকে আমরা শুনবো। 1 নম্বর, আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ও অসদাচারী ছিলেন না। সুবহানাল্লাহ বলি ভাই। আমাদের নবী কখনো অশ্লীল কথা বলেন নাই, আমাদের নবী কখনো কারো সাথে অসদাচরণ করেন নাই। যেমন সহিহ বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, عن عبد الله بن عمرو رضي الله عنهما قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশাহু ওয়ালা মুতাফাহিশা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ও অসদাচারী ছিলেন না। সুবহানাল্লাহ বলি ভাই। আমাদের নবী কখনো অশ্লীল ভাষায় কথা বলেন নাই, আমাদের নবী কারো সাথে কখনো অসদাচরণ করেন নাই। নবীজি সব সময় মানুষের সাথে সদ আচরণ করেছেন, সুন্দরভাবে আচার আচরণ করেছেন। এরপরে তিনি আরো বলেন, وَكَانَ يَقُولُ إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا। আমাদের নবী বলতেন, তোমাদের মধ্যে উত্তম তো ওই ব্যক্তি যে চারিত্রিক দিক থেকে উত্তম। সুবহানাল্লাহ বলি ভাই। চারিত্রিক দিক থেকে যে উত্তম, সেই উত্তম। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমাদের নবীর আখলাক সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, শুনবো। আমরা এটা আমাদের মাঝে আনায়ন করার জন্য চেষ্টা করব। বাহিরে যে সমস্ত ভাই আছি, বাড়িঘরের মধ্যে যারা আছি, মেহেরবানি করে আমরা দ্রুত মসজিদ মুখে হই। আজকের আলোচনাটা আমাদের জন্য অতীব জরুরি, অত্যন্ত জরুরি।
আমরা দ্রুত মসজিদমুখী হই। তাহলে এক নম্বর পেলাম, আমাদের নবী অশ্লীল ভাষী ও অসদাচারী ছিলেন না। এবার আসেন আমাদের নবীর আখলাক সম্পর্কে আমরা শুনি। 2 নম্বর কথাটা শুনি। আমাদের নবীর কথা এত মাধুর্যপূর্ণ ছিল, এত সুন্দর ছিল, এত সাবলীল ছিল যে আমাদের নবীর কথা শুনেই মানুষ মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা শুনে। আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত এই হাদিসটি। এক ব্যক্তির নাম ছিল জিমাদ। সে ঝাড়ফুঁক করত। আছে না এখনকার জমানায়? আগেও ছিল। মানুষদেরকে ঝাড়ফুঁক করত জিমাদ। তো জিমাদ মক্কায় আসলো। জিমাদ মক্কায় আসি কিছু নির্বোধ লোককে বলতে শুনেছেন যে তারা কি বলতেছে, ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুনুন। নাউজুবিল্লাহ বলেন। মক্কার নির্বোধ লোকেরা বলা বলি করতেছে মুহাম্মদ উম্মাদ। নাউজুবিল্লাহ বলেন। জিমাদ তাদের এই কথাটা শুনে জিমাদ বলতেছে, আমার হাতে আমার ঝাড় পুকুরে আল্লাহ অনেক লোককে ভালো করে দিয়েছি। যদি মুহাম্মদের সাথে আমার সাক্ষাৎ হয়, আমি মুহাম্মদের চিকিৎসা করব। আল্লাহ চাহে তো মুহাম্মদকে আল্লাহ তাআলা আমার হাতে ভালো করে দিবে। এটা কে বলতেছে? জিমাদ বলতেছে। জিমাদ আমাদের নবীর সাক্ষাৎ পেয়ে গেলেন। জিমাদ বলতেছে, ও মুহাম্মদ, আমার হাতে আমার ঝাড় পুকুরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লোককে সুস্থ করে দিয়েছেন। আমি তোমার ব্যাপারে বিস্তারিত শুনেছি। তুমি আশ্বস্ত হতে পারো, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার চিকিৎসা করব। আল্লাহ চাহে তো আল্লাহ তোমাকে আমার হাতে সেবা দান করবে। এটা কে বলে? জিমাদ বলে। জিমাদ তো কিছু জানে না। আরেক দেশের লোক মক্কার নির্বোধ লোকের কাছে শুনছেন আমাদের নবী নাউজুবিল্লাহ পাগল বলতেছে, উম্মাদ বলতেছে। জিমাদ নবীজিকে আশ্বস্ত করতেছেন, সান্ত্বনা দিচ্ছেন। নবীজি তার কথাগুলো শুনলেন, জিমাদের কথা শুনলেন। এবার নবীজি বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল হামদালিল্লাহ, নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর জন্য। নাহমাদুহু, আমি তার প্রশংসা করছি। ওয়া নাস্তাঈনু, আমি তার কাছে সাহায্য প্রার্থনা করছি। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে হিদায়াত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, পদচ্যুত করেন, গুমরাহ করেন, তাকে কেউ হেদায়েত দিতে পারে না। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ওয়াহদাহু, তিনি এক। লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। আম্মা বাদ, অতঃপর নবী তার কথা বলবেন। এই যে অনেকগুলা কথা শুনছেন বক্তাগণ, আলোচনার মধ্যে খুতবাগুলা হয়নি বলেন ভাই? এটা বাহিরের কোনো কথা নয়, এটা আল্লাহর নবীর কথা। নবী থেকে কথাগুলো আসছে। আল্লাহর প্রশংসা, আল্লাহর উপর ঈমান, আল্লাহর রাসূলের উপর ঈমানের বিষয়গুলা আলোচক বিন্দু এটা আলোচনার শুরুতে নিয়ে আসেন। এটা হাদিসের বর্ণিত। এতগুলা কথা সবগুলা ছিল ভূমিকা, মাত্র ভূমিকা। মূল কথা বলবেন এখন। আম্মা বাদ, অতঃপর আলোচনা করবেন নবীজি, আলোচনার মধ্যে ঢুকবেন। জিমাদ বললেন, ও মুহাম্মদ, এই যে আপনি অনেকগুলা কথা বলেছেন, এই কথাগুলো আপনি আবার বলুন। আমাদের নবী আবার বললেন। জিমাদ বলেন, মুহাম্মদ আপনি আবার বলুন।
আমাদের নবী জিমাদকে আল্লাহর প্রশংসা 3 বার শোনালেন। জিমাদ আরো বলেন, আমি অনেক গণকের কথা শুনেছি, আমি অনেক কাহেনের কথা শুনেছি, কবির কথা শুনেছি, জাদুকরের কথা শুনেছি, কিন্তু আপনার কথার মধ্যে এত মাধুর্য, এত সাহিত্যপূর্ণ এরকম কথা আমি জীবনে কারো মুখ থেকে শুনিনি। আপনার কথাগুলো সাগরের গভীরতায় পৌঁছে গিয়েছে। ও মুহাম্মদ, আপনি আপনার হাতটা বাড়িয়ে দিন, আমি আপনার হাতে ইসলামের বায়াত গ্রহণ করলাম। নবীজি বলেন, জিমাদ, এই বায়াত কি শুধু তোমার জন্য না, তোমার কওমের জন্য? জিমাদ বলে, আমার কওম সহ আমরা সকলেই আপনার হাতে ইসলামের বায়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলি ভাই। অথচ জিমাদ আসছে আশা করি, কি আশা করি আসছে? আমাদের নবী চিকিৎসা করবো। আর আমাদের নবীজির সাহিত্যপূর্ণ মাধুর্যপূর্ণ কথা শুনে জিমাদ ইসলামে দাখিল হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর আখলাক, এই ছিল আমার নবীর সচ্চরিত্র। আমাদের নবী কখনো ধমকের সাথে কাউকে কথা বলেন নাই, আমাদের নবী কখনো অশ্লীল ভাষায় কাউকে কথা বলেন নাই, আমাদের নবী কখনো কারোর সাথে অসদাচরণ করেন নাই। ও মুসলমান নবীর উম্মত, এবার আমি এই কথাগুলো শুনতেছি, আমার নবীর আখলাক, এটা আমাদের সাথে ফিট করব। আমার কথা কেমন? আমার কথা শুনে কি মানুষ সন্তুষ্ট হয়? না, মনে মনে আমাকে বৎসনা দেয়, তিরস্কার করে, মনে মনে আমাকে বলে মানুষের কথা এত খারাপ হতে পারে, এত নিকৃষ্ট হতে পারে। আমার কথা শুনে মানুষের প্রতিক্রিয়া কি এমন হয় মনে মনে? এটা আমাদের সাথে মিলাই। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমাদের নবীর আখলাক কেমন ছিল, সিরত কেমন ছিল? 3 নম্বরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যেতেন। যদি অসুস্থ ব্যক্তি অমুসলিমও হতো, তাকেও নবী কী করতেন? দেখতে যেতেন প্রতিবেশী হিসাবে। যেমন সহিহ বুখারী শরীফে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা গুলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইহুদি ছেলে ছিল, নবীজির খেদমত করত, নবীজির দরবারে আসতো। ফামারুইজা, সে অসুস্থ হয়ে গেল, ইহুদি ছেলেটা অসুস্থ হয়ে গেল। ফাতাহুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি ছেলের খবর নিতে গিয়ে তার বাড়িতে চলে গেলেন। ফাকাদা ইনদা রাসিহি, নবী তার মাথার পাশে বসলেন। ফাকালা লাহু, নবী এরপরে তাকে বললেন, আসলিম, তুমি মুসলমান হয়ে যাও। নবী তার মাথার পাশে বসে কি বললেন? তুমি মুসলমান হয়ে যাও। ইহুদি ছেলেটার প্রতিক্রিয়া কি দেখেন। ফানাজারা ইলা আবিহি ওয়া হুয়া ইনদাহু, ওই ইহুদি ছেলে তার বাবার দিকে তাকালেন, তার বাবা পাশেই ছিলেন। ফাকালা লাহু আতি আবুল কাসিম, ওই ছেলের বাবা বলতেছে, তুমি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নাও। ফা আসলামা, এরপরে ওই ইহুদি ছেলেটা মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলি ভাই। একজন অসুস্থ ইহুদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলে, ওই ইহুদি ছেলেটা নবীর এই আখলাক দেখে, চরিত্র দেখে সাথে সাথে কি হলেন বলেন ভাই? মুসলমান হয়ে গেলেন। এরপর নবীজি তার ঘর থেকে বের হয়ে কি বলেন শুনেন। ফাখরাজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুলু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী আনকাযাহু মিনান নার, যেই আল্লাহ এই ছেলেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ বলি ভাই। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? আমাদের নবী অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, বুঝে আসছে? এই হাদিস থেকে আমরা এটাও বুঝি, এলাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকায় যদি অসুস্থ ব্যক্তি অমুসলিম হয়, প্রতিবেশী হিসাবে তারও দেখা দরকার, তারও দেখা করতে হবে। তাকে যদি হসপিটালে নেওয়ার মতো কেউ না থাকে, তার খোঁজখবর নিয়ে, তোমাকে হসপিটালে নেওয়ার মতো কেউ আছে না, আমি নিয়ে যাব, এই ধরনের কথা বলতে হবে। এটা আমার নবীর আখলাক। এই আখলাকগুলো আমাদের মধ্যে আনায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত প্রিয় হাজিরিন, আমাদের নবীর আখলাক কেমন ছিল?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে 4 নম্বর কথা খেয়াল করে শুনুন। আমাদের নবীকে কেউ আঘাত করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ বলি ভাই। আমাদের নবী কারো থেকে ইন্তেকাম প্রতিশোধ নিতেন না, তাকে কি করতেন? মাফ করতেন, ক্ষমা করতেন। যেমন সহিহ বুখারী শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কহল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম। বুরুদুন নাজরানিয়ুন গলিজুল হাশিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি মোটা নাজরানি চাদর ছিল। গায়ের মধ্যে কি ছিল? একটা মোটা সুতার একটা নাজরানি চাদর ছিল, চাদর। ফাআদরাকাহু আ'রাবিয়ুন ফাজাবাযা বারিদাইহি জাবযাতান শাদীদাতান, ইতিমধ্যে একজন আজনবী গ্রাম্য ব্যক্তি, বেদুইন ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরটা ধরে জোরে একটা টান দিলেন। একজন গ্রাম্য ব্যক্তি আসি নবীর ওই মোটা চাদরটা ধরে কি করলেন? বলেন না ভাই, টান দিলেন, জোরে টান দিলেন। টানটা কত জোরে ছিল দেখেন। ক্বালা আনাসুন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ফানাযারতু ইলা সাফহাতি আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ আসসারাত বিহা, আমি লক্ষ্য করলাম ওই ব্যক্তি এত জোরে নবীজির চাদরটা টান দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের মধ্যে চাদরের কিনারার অংশের দাগ বসে গিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে তার টানটা এত জোরে ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানের মধ্যে দাগ বসে গেছে চাদরে, এত জোরে টান দিছে। সুম্মা ক্বালা, এরপর ওই আজনবী ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি বলতেছেন, কি বলে শোনেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মুরলি মিম্মা লিল্লাহিল্লাযী ইনদাকা, তোমার কাছে যে আল্লাহর পক্ষ থেকে যে মাল আছে, সম্পদ আছে, সেই সম্পদ থেকে আমাকে কিছু দিতে বলো। দেখেন নবীজিকে আঘাত করে দিলেন, টান দিলেন কি জোরে চাদর। এরপরে কি বলে, তোমার কাছে যে বাইতুল মালের যে সম্পদ আছে সেই সম্পদ থেকে আমাকে কিছু দিতে বলো। এরপর আমাদের নবীর আখলাক ফুটে উঠছে। আমাদের নবীর আখলাক, সিরত, চরিত্র কেমন দেখেন, নবীর প্রতিক্রিয়া কেমন। ফালতাফাতা ইলাইহি ফাযহিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, ফাযহিকা, এরপর হাসি দিলেন। সুবহানাল্লাহ বলি ভাই। নবীজিকে এত জোরে আঘাত করলেন, নবীজির কাঁধের মধ্যে, নবীজির গর্দানের মধ্যে দাগ বসে গিয়েছে। নবী তার দিকে তাকায় কি করলেন বলেন ভাই? হাসি দিলেন, তার দিকে তাকায় হাসি দিলেন। আল্লাহু আকবার। সুম্মা আমারা লাহু বিআতাই, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তাকে দিয়ে দাও, সে যা চায় তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলি ভাই। এই ছিল আমাদের নবীর আখলাক। আমাদের নবীকে কেউ আঘাত করলেও নবী তার থেকে ইন্তেকাম আর প্রতিশোধ নিতেন না। এখন তো আমরা আমাদের চরিত্র এরকম বানিয়ে নিয়েছি, আমাদেরকে আঘাত যদি সামান্য আঘাত করে, আমি যদি প্রতিশোধ নেওয়ার মৌকা সুযোগ পেয়ে যাই, আমি তার থেকে আরো অনেক অনেক গুণে বেশি প্রতিশোধ নিয়ে তার উপর জুলুম করি। ঠিক কিনা বলেন ভাই? আমাদের চরিত্র এখন এমন হয়ে গিয়েছে। অথচ আখলাকে নবী কেমন? নবীজি কারো থেকে প্রতিশোধ দিতেন না, ইন্তেকাম নিতেন না। এই গুণগুলো আমাদের মধ্যে আনয়ন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, সহিহ বুখারী শরীফে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। নবী বলেন, ওই ব্যক্তি বাহাদুর নয়, ওই ব্যক্তি বীর নয় যে কুস্তিতে মানুষদেরকে হারিয়ে দেয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব, বরং বাহাদুর বীর ওই ব্যক্তি যে ক্রোধের সময়, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমাদের নবী সব সময় নিজেকে নিয়ন্ত্রণ করছেন, কাউকে আঘাত করেন নাই। আঘাতের প্রতি উত্তরে নবী আঘাত করেন নাই, বরং তাকে কি করেছেন? ক্ষমা করেছেন।
এজন্য কখনো যদি আমাদের রাগ আসে কারোর উপর, গুসা আসে, এটা আমরা হজম করার জন্য চেষ্টা করব, দমন করার জন্য চেষ্টা করব। যদি করতে পারে, নবী তাকে বাহাদুর বলেছেন, বীর বলেছেন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? 5 নম্বর কথা শুনুন। আমাদের নবীর দরবার ছিল উন্মুক্ত। বলেন, আমাদের নবীর দরবার কি ছিল? উন্মুক্ত ছিল। আমাদের নবীর দরবারে কোনো দালাল ফালাল ছিল না। এখন তো আপনি বড় কোনো ব্যক্তিতে বাড়িতে যান, আপনি সুযোগ পাবেন না, চান্স পাবেন না, দালালের অভাব না সেখানে। ঢুকতে আপনি অনেক কিছু দিয়ে তার কাছে আপনি উপযুক্ত ব্যক্তির কাছে যেতে হয়। কিন্তু আমাদের নবীর দরবার কি ছিল বলেন ভাই? উন্মুক্ত ছিল, সবার জন্য উন্মুক্ত। যে চাইতো নবীর দরবারে পৌঁছতে পাইত। সহিহ বুখারী শরীফে হযরত জারির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু। হযরত জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর নবীর দরবারে আসতে কখনো নবী আমাকে বাধা দেন নাই। ইসলাম গ্রহণ করার পর আমি যতবারে নবীর দরবারে আসতে চেয়েছি, প্রতিবারে আসতে পেরেছি। কখনো নবী মাঝখানে হেজাব দেন নাই, মাঝখানে পর্দা দেন নাই, মাঝখানে বাধা দেন নাই। প্রতিবারে নবী আমাকে আসার কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। এরপর তিনি আরো বলেন, ওয়ালা রাআনি ইল্লা তাবাসসুমা ফি ওয়াজহিহি। নবী যতবারে আমার দিকে তাকিয়েছেন, প্রতিবারে মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর দরবারে সবার জন্য মুক্ত ছিল, যে আসতে চাইতো আসতে পারত। নবী তার যার সাথে দেখা করতেন, সবসময় নবী হাসি মুখে তার সাথে কথা বলতেন, মুস্কি হাসি দিতেন। এটা আমাদের মধ্যে আনায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর ভাই, আমাদের নবীর আখলাক কেমন ছিল? আমরা অনেকে বাহিরে অনেক সুইসাব আসি না, এরকম বাহিরে অনেক সুফিসাব, বাহিরে অনেক বলো, কিন্তু ঘরের অবস্থা বেহাল দশা আছে না? বলেন ভাই, এরকম ঘরের মানুষের কাছে আমাদের নাজেহাল অবস্থা। আল্লাহু আকবার, এটা খুবই খারাপ। বাহিরের মানুষের ভোট আপনার আসল ভোট নয়, আপনার চরিত্র সম্পর্কে, আপনার আখলাক সম্পর্কে। আপনার ঘরের স্ত্রী যদি আপনাকে ভালো বলে, আপনি ভালো। আপনার ঘরের স্ত্রী যদি আপনাকে বলে মন্দ, আপনি বাস্তবিকভাবে আপনি মন্দ। বাহিরের লোকের ভোট আসল ভোট না। বাহিরে আমরা অনেক সুফিসাব, কিন্তু ঘরে বেহাল দশা। এটা অনেক অনেক পরিবার, অনেকের ক্ষেত্রে এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে নিজ স্ত্রীদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর আখলাক বাহিরে যেমন সুন্দর ছিল, ঘরের স্ত্রীদের কাছেও এমন ছিল। তিরমিজি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। মুমিনদের মধ্যে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যে চারিত্রিক দিক থেকে কি উত্তম, শ্রেষ্ঠ। এই জন্য আমরা চরিত্রের দিক থেকে উত্তম হওয়ার জন্য চেষ্টা করব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিরমিজি শরীফে রওয়ায়াতটি এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রুকুম খয়রুকুম লি আহলিহি। তোমাদের মধ্যে উত্তম তারা যারা নিজ পরিবারে উত্তম, যারা তাদের পরিবারের মধ্যে কি উত্তম। নবী এরপরে বলেন, ও আনা খয়রুকুম লি আহলি, আর আমি আমার পরিবারের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলি ভাই, আমাদের নবী তার পরিবারের মধ্যে শ্রেষ্ঠ। এবার আমরা আমাদের পরিবারের মধ্যে কেমন, এই পরীক্ষাটা করা দরকার আছে কিনা বলেন ভাই। নবী বলেন যে আমার পরিবারের মধ্যে আমি শ্রেষ্ঠ। এবার আমি পরীক্ষা করি আমার পরিবারের মধ্যে আমি কেমন। আপনি আপনার পরিবারের মধ্যে আপনি এই পরীক্ষাটা আজকেই করেন, আপনি কেমন। আলহামদুলিল্লাহ, আমি আমার স্ত্রীর কাছে আমি আমার ব্যাপারে আমি পরীক্ষা নিয়েছি। আমি বলেছি, সাহেব বলো তো তুমি আমাকে স্বামী হিসাবে কেমন পেয়েছো। আমার স্ত্রী আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, আপনাকে আমি স্বামী হিসাবে পেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রী থেকে আজকে এই পরীক্ষাটা করবেন। স্ত্রীকে বলবেন, তুমি বলো তো দেখি তুমি আমাকে স্বামী হিসাবে কেমন পেয়েছো। স্ত্রী যদি বলে, আলহামদুলিল্লাহ, আমি আপনাকে স্বামী হিসাবে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনিও আল্লাহর শুকরিয়া আদায় করেন। আর স্ত্রী যদি চুপ থাকে, স্ত্রী যদি কিছু প্রতিক্রিয়া না দেয়, আপনি নিজেকে সংশোধন করবেন। আপনি বাহিরে ভালো, এই ভালো, আসল ভালো না। আপনার ঘরে আপনি ভালো, আপনি বাস্তবিকভাবে ভালো। কথাটা বুঝে আসছে ভাই? ক্লিয়ার বুঝছেন তো কথাটা? এই জন্য চারিত্রিক দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি, অনেক দুর্বলতা আমাদের, অনেক পিছিয়ে। যেমন কথায় আছে, আমরা সকলে জানি, মানি ইজ লস, নাথিং ইজ লস।
আপনার কিছু টাকা লস হয়ে গেছে, এটা কোনো লস হয় নাই। আপনি পরিশ্রম করেন, আপনি খাটাখাটি করেন, ব্যবসা করেন, চাকরি করেন, এটা রিকভার করার সুযোগ আছে কিনা বলেন ভাই? আপনি টাকা পয়সা কামাইতে পারবেন না, যা লস হচ্ছে এর চেয়ে অনেক বেশি আপনি পেয়ে যাবেন। হেলথ ইজ লস, সামথিং ইজ লস। শরীর একটু খারাপ হয়ে গিয়েছে, শরীরে অসুস্থ রোগ ব্যাধি আসছে, এটা সামথিং ইজ লস, কিছু লস হয়েছে আপনার। আপনি ভালো খাবার খান, ওষুধ খান, ইনশাল্লাহ এটা রিকভার করার সুযোগ আছে কিনা বলেন ভাই? কিন্তু এরপরে আসল কথাটা শুনুন, ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। আপনার চরিত্র যদি নষ্ট হয়ে যায় আপনার সব শেষ, সব শেষ হয়ে গেছে, কিছুই বাকি নেই। চরিত্র শেষ মানে আপনার সব কিছু শেষ। এজন্য আমরা চরিত্র সংশোধন করবো তো ইনশাআল্লাহ। আমাদের চরিত্র কত দিক থেকে খারাপ, কত কথা কত খারাপ, চারিত্রিক কত খারাপ, কত নিম্নমানের আমরা। আপনার যাদের ছোট ছেলে মেয়ে আছে, ধরেন 4 বছর 3 বছর ছেলে মেয়ে আছে, বা একটু সময় নিচ্ছি, কথাগুলা আজকে ফিনিশিং দিয়ে দিব, একটু সময় দিবেন, অনেক লোক আসতেছে এখন। ঘরের মধ্যে ছোট 3-4 বছর ছেলে মেয়ে আছে কিনা বলেন ভাই? এই ছেলে আপনাকে বলে আব্বু এটা কি, আপনি উত্তর দিলেন এটা ফ্যান। এই ছেলে ঘুরায় আবার বলে আব্বু এটা কি, আপনি উত্তর দিলেন ফ্যান। ছেলে 10 বার, অথবা আপনার কলিজার টুকরা মেয়ে 10 বারও যদি জিজ্ঞেস করে আব্বু এটা কি, আপনি 10 বার সুন্দরভাবে তাকে উত্তর দেন এটা কি বলেন ভাই? কিন্তু আপনার মা, বৃদ্ধ বাবা, আপনার বৃদ্ধ মা যদি একটা কথা 2 বার ঘুরিয়ে বলে, আমার আপনার কাছে বিরক্তি আসে, আসে কিনা বলেন ভাই? বলেন এটা কি উন্নত চরিত্র? তাইলে আমাদের চরিত্র আমরা কত পিছিয়ে গেছি বলেন। ছেলেকে আপনি 10 বার আদরের সাথে বললেন এটা ফ্যান, আর মা বাবা যদি একটা কথা 2 বার বলে, বুঝতে পারে না 2 বার জিজ্ঞেস করে, তখন আমরা এটা বিরক্ত বোধ করি। এটা তো উন্নত চরিত্রের লক্ষণ নয় ভাই, এটা তো আমাদের চারিত্রিক পদস্খলন হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে আমাদের চরিত্র। এটা আমরা পুরুষ একজন বাহিরের মহিলার সাথে, ভিন্ন মহিলার সাথে, পর মহিলার সাথে কথা বলতে আমরা কত নমনীয়, কত কিছু ভাব ভঙ্গিমা দিয়ে কথাবার্তা বলি, কিন্তু নিজের স্ত্রীর সাথে কথা বলতে আমাদের বিরক্তবোধ, সময় নাই, টাইম নাই। এরকম হয় কিনা বলেন ভাই? এটা কি উন্নত চরিত্রের লক্ষণ বলেন ভাই? মহিলারাও এরকম অন্য পুরুষের সাথে কথা বলতে কত নমনীয়, কত কিছু ফুটিয়ে তোলে তাকে, কিন্তু নিজের স্বামীর সাথে কথা বলতে বিরক্তবোধ, তাড়াহুড়া। এটা কি উন্নত চরিত্রের লক্ষণ বলেন ভাই? তাহলে এটা আমাদেরকে সংশোধন করতে হবে কিনা বলেন ভাই? এমন লোকও আছে ভালো কথার উত্তরও বিরক্ত হয়ে বকাঝোকার ভাষায় গালি দিয়ে উত্তর দেয়, আছে না নাই বলেন ভাই? মানে এমন লোকও আছে গালি ছাড়া কথাই বলতে পারে না। এটা কি উন্নত চরিত্রের লক্ষণ? এটা বলেন ভাই, এটা উন্নত চরিত্রের লক্ষণ? এটা কখনো উন্নত চরিত্রের লক্ষণ হইতে পারে না। একটা দোকানে আমি বাকি করলাম, টাকা দিলাম, বাকি করলাম আবার দিলাম, বাকি করলাম আবার দিলাম, এক পর্যায়ে আসি অনেক টাকা বাজাই দিলাম, হয় কিনা বলেন ভাই? এরপরে ওই দোকানের ফাঁসি দিয়ে আর গেলাম না, এরকম আছে না নাই বলেন ভাই? এটা কি উন্নত চরিত্রের লক্ষণ? এটা আমার চারিত্রিক পদস্খলন হয়ে গিয়েছে, চরিত্র ধ্বংস হয়ে গেছে, ধ্বংসের লক্ষণ। এটা পরিত্যাগ করতে হবে, এটা সংশোধন করতে হবে। এরপর দেখা যায় যে হসপিটালের মধ্যে আমরা যাই, ডাক্তারের কাছে যাই, বড় ডাক্তারের কাছে সিরিয়াল আসেনি বলেন ভাই? গরিব মানুষও যায়, অনেক টাকা ধার করে যায়, কারোর থেকে ধার করে যায়, বা অনেক দিন টাকা জমায় না খেয়ে কিছু টাকা জমায় হসপিটাল যায় কিনা বলেন ভাই? এরপর সিরিয়ালে বসে কিনা বলেন ভাই? আপনি তারা সিরিয়ালে বসে রয়েছে, তার একটা সিরিয়াল দিছে, আপনি একটু কথা বলতে পারেন, অথবা আপনি গোপনে যারা গেটম্যান তাদের কিছু টাকা দিয়ে আপনি আসা মাত্র আপনি ভিতরে ঢুকে গেলেন। বলেন তো ভাই, এই লোকগুলা সিরিয়াল দিয়ে বসে আছে, আপনি কথা বলতে পারেন, তার সাথে সংযোগ আছে, বা যেই কোনোভাবে আপনি তাকে কিছু টাকা দিয়ে সিরিয়ালে আগে ঢুকে গেলেন, ভিতরে ঢুকে গেলেন, এটা উন্নত চরিত্রের লক্ষণ হয়েছে কিনা বলেন ভাই? হয়েছে? এই কাজগুলো হইতেছে কিনা, হয় নাকি, হয় কিনা বলেন ভাই? সবশেষ যে কথাটা আমি বলবো, সবাই খেয়াল করবেন, সবাই এদিকে মনোযোগ দেন। সবশেষ কথা, এই যে আমরা মসজিদের মধ্যে আসছি, অনেকগুলা মানুষ আলহামদুলিল্লাহ আজকে জমা হয়ে গেছি, অনেক মানুষ আছি। মসজিদে ছোট বাচ্চারা কথা বলে কিনা বলেন ভাই? আর এবার জোরে বলেন, মসজিদে ছোট বাচ্চারা কথা বলে কিনা বলেন ভাই? এখানে বেইনসাফি, আমাদের চারিত্রিক পদস্খলন ফুটে উঠছে এখানে। কেমন? মসজিদের মধ্যে একজন বড় লোকের ছেলে যদি কথা বলে, মসজিদের মধ্যে একজন নেতার ছেলে যদি কথা বলে, আমরা তাকে আদর করি, মুসি। আমরা তাকে কি করি বলেন? আদর করি, মুসি, তার দিকে তাকাই, আদর করি। আর যদি একজন রিক্সাওয়ালার ছেলে, একজন গরিবের ছেলে, একজন ঠেলাওয়ালার ছেলে, একজন মজদুর ছেলে মসজিদে কথা বলে, আমরা সকলে মিলে তারকে শাসন করি, ঠিক কিনা বলেন ভাই? সবাই তাকে আমরা ধমক দিই, কেন রে ভাই? এটা কি ইনসাফ হয়েছে? এটা ইনসাফ হয়েছে নি বলেন? এটা তো উন্নত চরিত্রের লক্ষণ নয় এটা। হ্যাঁ, মসজিদে ছোট বাচ্চারা কথা বলে, আফসে আমি
বড় লোকের ছেলেকে যেরকম আমি আপোষে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, থামাই দিলাম, ওই গরিব লোকের ছেলেটাকেও আমি এভাবে সুন্দর আচার আচরণ আখলাক দিয়ে থাকি, আমি থামাবো। পারবো তো ইনশাল্লাহ? বলেন ভাই। আমাদের নবীর আখলাকগুলো আমাদের মধ্যে আনয়ন করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো বুঝার, বিশেষ করে একটু কিছু কথা বলা হয়েছে, কেউ মনে কষ্ট নেবেন না। আসলে চারিত্রিক দিক থেকে আমাদের উন্নত হওয়া দরকার। আমাদের চরিত্র বেহাল দশা। অল্প কয়েকটা উদাহরণ দিছি। যেখানে যাবেন আপনি, এখানে আমাদের অসঙ্গতি আছে কিনা বলেন ভাই? যেদিকে যাবেন এদিকে আমরা উন্নত চরিত্রের বাহিরে গিয়ে আমাদের চরিত্রের পদস্খলন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন বলুন।